আসসালামু আলাইকুম। সবাইকে কুকিং বার বাই আয়েশায় স্বাগত। এত শীত পড়েছে, আর এই শীতে পিঠা হবে না এ কি করে হয়? আজকের রেসিপি বিগ লেয়ার ভাপা পিঠা, যা তৈরি করতে এতটাই অল্প সময় লাগে আর স্বাদের দিক থেকে তো একেবারেই দুরন্ত। বলতে গেলে রাঁধুনিদের অর্ধেক সময় বেঁচে যায়। কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। আজকের ভাপা পিঠার জন্য এখানে আমি একটা নারকেলের অর্ধেকটা কুড়িয়ে নিয়েছি, আর অর্ধেকটা এভাবে লেচি কেটে নিয়েছি। নারকেলটা আমি খুবই চিকন করে কেটে নিয়েছি। এটা আমি এই কোরানিটার সাহায্যে করেছি। এটা কিন্তু যে কোনো কুকারিস দোকানে পেয়ে যাবেন, বা রাস্তাঘাটে যে ভ্যানে নিয়ে বসে তাদের কাছেও পেয়ে যাবেন। আর এখানে 1 কেজি সিদ্ধ চালের গুঁড়ো করে নিয়েছি, সাথে আছে লবণ, পানি আর গুড়। প্রথমে আমি রাইস কুকারে পানিটা বসিয়ে দেব, পানিতে যেন বলক চলে আসে। পানিতে বলক আসতে আসতে ওইদিকে আমি পিঠাটাও রেডি করে নেব। এখন গুড়ির মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে প্রথমে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন কল থেকে নেওয়া নর্মাল পানি আমি অল্প অল্প করে দেব আর গুড়ির সাথে মিশিয়ে নেব। একসাথে বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু ভালো করে মিক্সড হবে না, পানি বেশি পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে। তাই অল্প অল্প করে দেব আর গুড়িটাকে ভালো করে মিক্সড করে নেব। এই কাজটা একটু সময় ধরে করবেন, এতে করে গুড়িটা খুবই ভালোভাবে পানির সাথে মিশে যাবে। গুঁড়িটা কিন্তু আমার মাখা হয়ে গেছে পানির সাথে। এখন আমি দেখাচ্ছি কিভাবে পারফেক্ট হয়েছে, বুঝবেন। দেখতেই পাচ্ছেন আমি চাপ দিয়ে একটা গোলা তৈরি করেছি, আবার হাত দিয়ে চাপ দিলে সাথে সাথে ভেঙে যাচ্ছে। তার মানে গুঁড়িটা একেবারে পারফেক্টভাবে পানির সাথে মিশে গেছে। এখন এই গুঁড়িটা চাইলে একটা চালনির সাহায্যে চেলে নিতে পারেন। আমি আজকে কোনো চালবো না, আমি হাত দিয়েই যে দলা দলা বড় বড় চাকাগুলো আছে সেগুলো একটু ভেঙে নেব। কারণ আজকের পিঠাটা খুবই অল্প সময়েই তৈরি করব, যেন রাঁধুনিদের অর্ধেক সময় বেঁচে যায়। এই বিগ সাইজের ভাপা পিঠাটা রাইস কুকারে বানাতে এতটাই অল্প সময় লাগে, চাইলে কিন্তু শীতের সকালে ধোয়া ওঠা গরম গরম ভাপা পিঠা নাস্তা হিসেবেও দিতে পারেন। আমার কিন্তু চাকাগুলো সব ভাঙা হয়ে গেছে। এখন আমি স্টিমারে সবগুলো উপকরণ ভালোভাবে সেট করে নেব। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে করছি। প্রথমে পাতলা একটা কাপড় নিয়ে বিছিয়ে দিব। চেষ্টা করবেন কাপড়টা যেন পাতলা হয়, এতে করে পিঠাটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। এখন অল্প অল্প করে যে গুঁড়িটা রেডি করেছিলাম সেটা আমি চারো সাইডে বসিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কিভাবে করছি। আমি হাতের সাহায্যে চারো সাইডে কিন্তু গুঁড়িটা ভালোভাবে বসিয়ে নিচ্ছি। চারো সাইডে যদি সমানভাবে বসিয়ে নেন তাহলে কিন্তু ভাঙার ভয় কম থাকবে। যখন আপনি পিঠাটা নামাবেন তখনকার কথা বলছি, তাই প্রথমেই ভালোভাবে বসিয়ে নিতে হবে। গুঁড়িটা কিন্তু আমার বসানো হয়ে গেছে। এখন এই গুঁড়ির উপর কিছুটা গুড় গ্রেট করে দিয়ে দিব। আসলে মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী আপনারা চাইলে আরও বাড়িয়েও দিতে পারেন বা কমিয়েও দিতে পারেন। মিষ্টিটা সম্পূর্ণ আপনার স্বাদ অনুযায়ী। চারো সাইডে গুড় দেওয়া হয়ে গেছে। এখন কিছুটা কোরানো নারকেল আমি চারো সাইডে দিয়ে দিচ্ছি। ভাপা পিঠা আসলে নারকেলের পরিমাণটা একটু বেশি হলে ভালো লাগে। এখন যে লেচি কেটে রেখেছিলাম নারকেল, সেটাও আমি চারো সাইডে দিয়ে দিচ্ছি। আসলে ভাপা পিঠা খাওয়ার সময় যদি নারকেলের কামড় বারবার লাগে, এতে করে কিন্তু পিঠার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখন গুঁড়ি দিয়ে আমি আবার উপর দিয়ে সেট করে নিচ্ছি। গুঁড়িটা দেওয়ার সময় অতিরিক্ত চাপাচাপি করা যাবে না। অতিরিক্ত চাপাচাপি করলে কিন্তু ভিতর দিয়ে কাঁচা রয়ে যাবে পিঠাটা, তাই খুবই আলতোভাবে সাজিয়ে নিতে হবে। চারো সাইডে গুঁড়িটা কিন্তু সেট হয়ে গেছে, তার মানে আমার এক লেয়ার কমপ্লিট। আমি এর উপরে আরেকটা লেয়ার করে নেব। এখন পরিমাণ মতো আবার গুড়টাকে গ্রেট করে দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এই বড় ভাপা পিঠাটা 2 লেয়ার, 3 লেয়ার, 4 লেয়ারও তৈরি করে নিতে পারেন। আমি আজকের পিঠাটা 2 লেয়ারে তৈরি করে নেব। চারো সাইডে কিন্তু গুড়টা দেওয়া হয়ে গেছে। সেম প্রথমবারের মতো আমি আবার কোরানো নারকেলটা দিয়ে দিচ্ছি।
এখন আমি আবার লেচি কাটা নারকেলগুলো দিয়ে দিচ্ছি চারো সাইডে। আসলে বলতে গেলে এই বিগ সাইজের ভাপা পিঠাতে আপনি লেয়ার যত বেশি করবেন পিঠার স্বাদটা কিন্তু তত বেশি লাগবে। আমি আপাতত 2 লেয়ারই করে নিচ্ছি, কিন্তু আপনারা চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারেন। এখন আমি আবার উপর দিয়ে গুঁড়ি দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি পিঠাটা। চেষ্টা করবেন কোনো জায়গায় যেন ফাঁকা না থাকে, চারো সাইডেই যেন গুঁড়িটা ভালোভাবে বসে যায়। বা আপনারা চাইলে এই গুড় নারকেলের সাথে কিশমিশ, বাদাম, ড্রাই ফ্রুট এগুলোও ইউজ করতে পারেন, তখন হয়ে যাবে শাহি ভাপা পিঠা। পানিটা কিন্তু আমার বলক চলে এসেছে। এখন আমি পিঠাটা বসিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। চাইলে আপনারা কাপড়টা দিয়ে ঢেকেও দিতে পারেন বা আমার মতো এভাবে খুলেও দিতে পারেন। ফিরে আসবো সিদ্ধ হওয়ার পর। একটা লং দিয়ে ঢাকনার ফুটোটা বন্ধ করে দিলাম। ফিরে এলাম 10 থেকে 15 মিনিট পর। একেবারে সিদ্ধ হয়ে গেছে। এই কিছুক্ষণ সময়ের মধ্যে এখন এটার উপরে আমি একটা প্লেট দিয়ে উল্টিয়ে নেব, আর খুব সহজেই বের হয়ে যায় এই পিঠাটা। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। আস্তে করে পাতলা কাপড়টা বের করে ফেলবো। হয়ে গেছে আমার বিগ লেয়ার ভাপা পিঠা। এটা এতটাই সফট হয়েছে, একেবারে তুলোর মতো নরম। আমি একটা চাকুর সাহায্যে কেটে দেখাচ্ছি ভিতরেরটা কেমন হয়েছে। আর এত সুন্দর সিদ্ধ হয়েছে, মানে বলার মতো না। দেখতেই পাচ্ছেন একেবারে তুলোর মতো লাগছে। এই শীতে যদি এমন গরম গরম ধোঁয়া ওঠা ভাপা পিঠা সকালের নাস্তায় হয়, আর এত অল্প সময়ে যদি তৈরি করা হয়, তাহলে আর কি লাগে। সবার মনও খুশি, আমার সময়ও বেঁচে গেল। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আপনাদের এক একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে আরও উৎসাহিত করে নতুন রেসিপি তৈরি করার জন্য। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফিজ।